তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেদ মেশিন নিয়ে ডিসকাস করব। তো ঠিক আছে, লেদ মেশিন জিনিসটা কি, তো সেই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। লেদ মেশিন অপারেশন নিয়ে ডিসকাস করব, লেদ মেশিন কি, হোয়াট ইজ দ্য লেদ মেশিন এক্সপ্লেন করব এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবে। ঠিক আছে, এবং চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা ওদের সাবস্ক্রাইব করবে। এবং দেখো লেদ মেশিন জিনিসটা কি, লেদ মেশিন জিনিসটা হচ্ছে লেদ ইজ দ্য মেশিন, লেদ হচ্ছে একটা মেশিন হুইচ ইজ দ্য রিমুভ দ্য মেটাল ফ্রম দ্য পিসেস দ্য ওয়ার্ক দ্য রিকোয়ার অফ শেপ অ্যান্ড সাইজ। তাহলে কি বলছে, লেদ হচ্ছে আমাদের একটা মেশিন যেটা কি হয়, মেটালকে রিমুভ করা হয় এবং যে ওয়ার্ক পিস থাকে সেই ওয়ার্ক পিসটা যে শেপ অ্যান্ড সাইজ আছে সেটার জন্য আমাদের কি হয়, মেটালকে রিমুভ করার জন্য আমরা লেদ মেশিন ইউজ করে থাকি। ঠিক আছে, ইউজ কোথায় করে থাকি, ম্যানুফ্যাকচারিং সিলিন্ড্রিক্যাল শেপ। ঠিক আছে, এবং ফ্রম দ্য রেঞ্জ অফ মেটেরিয়াল অফ দ্য ইনক্লুডিং অফ দ্য স্টিল অ্যান্ড প্লাস্টিক, এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের লেদ মেশিন ব্যবহার করে থাকা হয়। ঠিক আছে, the lathe machine of the operate by the manual lathe machine and CNC lathe machine। ঠিক আছে, কম্পিউটার কন্ট্রোলার লেদ মেশিন। ঠিক আছে, দু ধরনের মেনলি আমাদের লেদ মেশিন ইউজ করা হয়, সেটা হচ্ছে কম্পিউটার কন্ট্রোলার লেদ মেশিন আর হচ্ছে তোমাদের ম্যানুয়াল লেদ মেশিন। ম্যানুয়াল মানে মেনলি তোমরা যেগুলো এখন অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ ITI কলেজে, তারপর হচ্ছে ডিপ্লোমা কলেজে, বিটেক কলেজে। ঠিক আছে, তোমাদের ল্যাবে যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে ম্যানুয়াল। আর তোমরা যখন প্র্যাকটিক্যালি কোনো স্কিলস শিখতে যাবে তখন যে লেদটা থাকবে, কোনো কলেজে CNC VNC লেদ এইগুলো অবশ্যই থাকবে, আর কোনো কলেজে রাখে না। তার কারণ হচ্ছে তারা গ্র্যাজুয়ালি তোমাদের ম্যানুয়ালটা আগে শেখায়। ঠিক আছে, মাথায় রাখবে, মনে রাখবে। ঠিক আছে, এবং ফটোগ্রাফি অফ লেদ। দেখো লেদটা এরম দেখতে হয়, টোটাল স্ট্রাকচারের মানে বুঝিয়েছে এরম পুরো লেদ মেশিনটা এরম দেখতে হয়। কোনখানে হেড স্টক, কোনখানে টেল স্টক, কোনখানে ক্যারেজ, কোনখানে টেল স্টক, কোনখানে স্পেন্ডেল, কোনখানে ফোরজ চক। ঠিক আছে, এগুলো তোমাদের লেদ বেড, এগুলো কিন্তু তোমাদের দিয়েছে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের লেদের যে প্রিন্সিপাল অফ পার্টস, দেখো এখানে গিয়ার লিভার দেওয়া আছে সমস্ত কিছু। ঠিক আছে, এখানে মেনশান করে দিয়েছে গিয়ার লিভার। ঠিক আছে, এখানে গিয়ার লিভার, হেড স্টক, চাক। ঠিক আছে, দিস ইজ দ্য চাক, টোটালি এটা চাক দু ধরনের, একটা হচ্ছে 4 জ আর একটা হচ্ছে 3 জ। ঠিক আছে, এটা হচ্ছে টুল পোস্ট, এটা হচ্ছে লিড স্ক্রু। ঠিক আছে, এটা হচ্ছে টেল স্টক, এটা হচ্ছে ফিড শ্যাফট, ক্রস স্লাইড, মোটর লিভার, এখানে মোটর লাগানো থাকে, আর ভেতরে গিয়ার মেকানিজম বা গিয়ার লিভার থাকে। ঠিক আছে, এগুলো তোমরা জেনে গেলে। আর এই যে বেডটা তৈরি হয় সেটা হচ্ছে দিস ইজ দ্য কাস্ট আয়রনের দিয়ে তৈরি। ঠিক আছে, কাস্ট আয়রন যে মেনলি আমাদের থাকে সেটা দিয়ে তৈরি হয়। ঠিক আছে, এবং টাইপস অফ লেদ কত ধরনের হয় অ্যাকর্ডিং টু কনফিগারেশনস। একটা হচ্ছে ভার্টিক্যাল টাইপের হয় আর একটা হরিজন্টাল টাইপের হয়, যেমন সেন্টার লেদ, ইঞ্জিন লেদ, তারপর হচ্ছে বেঞ্চ লেদ, এইগুলো কিন্তু দিয়েছে। তারপর অ্যাকর্ডিং টু দ্য পারপাস অর দ্য ইউজ, মানে পারপাস এবং ইউজ অনুযায়ী কত ধরনের, একটা জেনারেল পারপাস থাকে, সিঙ্গেল পারপাস থাকে, স্পেশাল পারপাস থাকে, যেমন টুল রুম লেদ, ট্রাস অ্যান্ড কপি লেদ। ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে অ্যাকর্ডিং টু ডিগ্রি অ্যান্ড অটোমেশন। ডিগ্রি অটোমেশনের তরফ থেকে, মানে ডিগ্রি ওর অটোমেশন এর অনুযায়ী কত ধরনের নন অটোমেটিক অ্যান্ড সেমি অটোমেটিক অ্যান্ড অটোমেটিক। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু মেনলি বলা আছে। ঠিক আছে, পার্টস অফ, এখানে দেখো ফের তোমাদের পুরো টোটাল স্ট্রাকচারের লেদের এটা দিয়েছে, মেকানিজমটা দেখো কোনখানে কী আছে, হেড স্টক, ফিড রিজার্ভার, প্রত্যেকটা পার্টস কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, যারা বুঝতে পারছো না এটা ভিডিওটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা দেখে নিতে পারো, সমস্ত নিয়ে আগেও আমি ডিসকাস করেছি লেদ নিয়ে, তো সেই ক্ষেত্রে তোমরা এইটাও দেখে রাখো। ঠিক আছে, দেখো বেড, তারপরে ক্রস লাইট, এবার লেদ পার্টস হচ্ছে প্রথমে হচ্ছে লেদ বেড। ঠিক আছে, এই যে লেদ বেড, দিস ইজ দ্য এক মিনিট, এইটা হচ্ছে দিস ইজ দ্য লেদ বেড। ঠিক আছে, দিস ইজ দ্য টোটাল দ্য লেদ বেড। ঠিক আছে, লেদ বেড, এই লেদটা তৈরি হয় কাস্ট আয়রন দিয়ে। ঠিক আছে, বুঝতে পারলো। এবং দেখো এখানে তোমাদের বলে দিয়েছে গ্র্যাজুয়ালি, এখানে মেড অফ ফ্রম দ্য রিজিড কাস্ট আয়রন অ্যাকুরেটলি অফ মেশিন অফ স্লাইডি ওয়ে। ঠিক আছে, স্লাইড ওয়ে মানে হচ্ছে অ্যাকুরেটলি, মানে সঠিকভাবে সেটা স্লাইড করে, আসে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করতে কিন্তু আমাদের মেকানিজম করা আছে। ঠিক আছে, তারপরে স্লাইড ওয়ে অফ দ্য গাইড অফ দ্য ক্যারেজ অফ দ্য টেল স্টক। তাহলে টেল স্টক এবং ক্যারেজ থেকে কী করে, স্লাইড করে। ঠিক আছে, আগে পিছনে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করতে সাহায্য করে। ঠিক আছে,
তারপর যে হেড স্টক টু অন দ্য আপার এন্ড অফ দ্য লেদ, ঠিক আছে, আমাদের হেড স্টক যেটা থাকে সেটা কিন্তু আমাদের লেদের আপার পজিশানে থাকে, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের বলে দিয়েছে। ওকে, বুঝতে পারলে। এবার হচ্ছে হেড স্টক দেখো দেখতে এরম থাকে, দেখো এখানে তোমাদের মেনলি এখানে হেড স্টক এরম দেখতে হয়, এরম হেড স্টক চাক চিক এবং স্টিল কুলেন্ট সাপ্লাই, মানে এইখান থেকে তোমাদের কিন্তু সেই ঠান্ডা জাতীয় লুব্রিকেন্ট এখান থেকে তোমাদের কিন্তু দেওয়া হয়, ঠিক আছে, যাতে তোমাদের জবটা স্মুথলিভাবে বা স্লোলিভাবে কিন্তু তোমাদের জবটা কিন্তু ফিনিশিং করা হয়, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এটা হচ্ছে হেড স্টক কী বলছে, হোল্ড দ্য লেদ অফ দ্য স্পেন্ডেল অ্যান্ড গিয়ার অফ দ্য, মানে আমাদের লেদের স্পেন্ডেল এবং গিয়ারকে ধরতে আমাদের হেড স্টক ইউজ করা হয়, ঠিক আছে। চাক ইজ দ্য ফিটেড দ্য স্পেন্ডেলের সাথে আমাদের হেড স্টকের কী থাকে, চাকটা ফিট থাকে, ঠিক আছে, এবং স্পেন্ডেল হলো দ্য ফ্রম দ্য লং বার, মানে কোনো ধরো লম্বা কোনো হলো যদি জব থাকে সেগুলোকে কিন্তু চাকের মাধ্যমে কিন্তু কী করা সাপোর্ট দিয়ে সেটাকে কিন্তু আমাদের রানিংলিভাবে ফিনিশিং করা হয়, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখবে, ঠিক আছে। এখানে তোমাদের দেখো হেড স্টকে এরকম গিয়ার মেকানিজম করা থাকে, ঠিক আছে, বুঝতে পারলে। এবার হচ্ছে দেখো তোমাদের টেল স্টক কী হচ্ছে, ক্যান বি অফ মুভ দ্য অ্যালং দ্য স্লাইড, ক্যান বি অফ মুভ মানে মুভ করতে, ঠিক আছে, ডিল চাক, ঠিক আছে, মশার টেপার, ঠিক আছে, এখানটা কোনো মেনলি এখানে কোনো স্মুথ করা নেই, ঠিক আছে, অ্যালং থাকে, ঠিক আছে, স্লাইডলি ওয়ে মানে সরাসরিভাবে সরে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করে, ঠিক আছে। তারপর আছে ক্যান বি অফ দ্য ক্ল্যাম্প দ্য দ্য লোকেশান, মানে যে কোনো লোকেশানে কিন্তু সেটা ক্ল্যাম্প করা থাকে না, ঠিক আছে, ক্ল্যাম্প করা থাকে, ঠিক আছে। ইনসাইড অফ দ্য টেপার অফ দ্য হোল্ড দ্য চাক, ঠিক আছে, চাকটা কিন্তু হোল্ড থাকে, ঠিক আছে, এখানে বুঝতে পারলে। এখানে দেখো চাক ডিল চাক টেল স্টক এইগুলো কিন্তু বলে দিয়েছে। লেদ পার্টের মধ্যে নেক্সট পার্ট হচ্ছে ক্যারেজ কী, দেখো ক্যারেজ হচ্ছে মেনলি এরম দেখতে হয়, পুরো টোটালি বিষয়টা বুঝে নাও, এরম দেখতে হয়, ঠিক আছে, এরম দেখতে হয়। এখানে দেখো লিড স্ক্রু গার্ড ফিট স্যাপ ওয়েট অ্যাপ্রন টেল স্টক হ্যান্ডেল টুল পোস্ট এগুলো সমস্ত কিন্তু মধ্য করে টুকটাক করে লাগানো আছে, সেগুলো দেখে নাও, ঠিক আছে, এরম দেখতে হয়, ঠিক আছে। ক্যারেজ কি, মুভ দ্য অ্যালং দ্য বিটুইন দ্য টেল স্টক অ্যান্ড হেড স্টক। তাহলে ক্যারেজ কি, ক্যারেজ হচ্ছে আমাদের বেড এবং টেল স্টক এবং হেড স্টকের মাঝের যে বেডটা, মানে টেল স্টক এবং হেড স্টকের মাঝে যে বেড থাকে সেই বেডে আমাদের ক্যারেজটা কী করে সরাসরিভাবে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড, মানে এগিয়ে এরকম করে হ্যান্ডেলটাকে ঘোরালে টুক করে এইদিকে চলে যায় আবার এইদিকে চলে যায়, ঠিক আছে, কিন্তু এটাই বলে দিয়েছি, ঠিক আছে। তারপরে স্যান্ডেল হচ্ছে অ্যাক্সেস অফ দ্য লেদ, মানে লেদের অ্যাক্সেস অংশটা হচ্ছে আমাদের স্যান্ডেল, ঠিক আছে। অ্যাপ্রন কি হ্যাং টু ডাউন অফ ফন্ট, মানে ফন্ট পজিশানে যে ঝুলা অংশটা দেখতে পাও সেটা হচ্ছে অ্যাপ্রন। ওকে, বুঝতে পারলে। এবার হচ্ছে ক্রস স্লাইড দেখো দেখতে কি ক্রস স্লাইড মানে যেটা এরকম করে ঘুরিয়ে যেটা অ্যাঙ্গেলে থাকে, ঠিক আছে, অ্যাঙ্গেল ফিটেড টু অন দ্য স্যাডেল, মানে স্যাডেলের সাথে আমাদের যেটা ফিট থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে মুভ দ্য কাটিং দ্য টুল রাইট অ্যাঙ্গেল টু দ্য লেদ বেড, তাহলে লেদ বেডকে যে রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি হতে পারে, 180 ডিগ্রি হতে পারে, তারপরে হচ্ছে 160 ডিগ্রি হতে পারে, এরকম ডিগ্রিতে একটা কনভার্ট করা থাকে, ঠিক আছে, সেটাকে কিন্তু একটা করে মুভ করে, ঠিক আছে, বুঝতে পারলে, ঘোরে। এবার হচ্ছে নেক্সট পার্ট হচ্ছে টপ স্লাইড অ্যান্ড কম্পাউন্ড রেস্ট। টপ স্লাইডটা কি, ফিট টু দ্য টপ দ্য ক্রস স্লাইড, মানে আমাদের ক্রস স্লাইড যেটা টপ থাকে সেটা ফিট করা থাকে, এবং ক্যারি দ্য টুল পোস্ট অফ দ্য কাটিং টুলের এবং টুল পোস্টের যেটা আছে সেটা ক্যারি করে বহন করে। ক্যান বি অফ দ্য রোটেট টু এনি দ্য অ্যাঙ্গেল, মানে যে কোনো অ্যাঙ্গেলে রোটেট করে, ঠিক আছে, যে কোনো অ্যাঙ্গেলে, সেটা 60 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি 90 ডিগ্রি 80 ডিগ্রি 180 ডিগ্রি হ্যান ত্যান সমস্ত কিছু, ঠিক আছে। ইউজ ফর দ্য টার্ন অফ দ্য টেপার, মানে টেপার অংশে এটাকে কী করে টার্ন করা, মানে টানা হয়, মানে টেপার অংশে ঘোরানো হয়, ঠিক আছে, মুভ করানো হয়। ওকে, বুঝতে পারলে। দেখো এখানে তোমাদের কিন্তু এখানে টপ স্লাইডটা কেমন, দেখো এখানে চাক আছে, স্টিল আছে, টপ স্লাইড ক্রস স্লাইড অফ দ্য হ্যান্ডেল দিয়ে ঘোরাচ্ছে। এবার হচ্ছে ফিড স্যাপ অ্যান্ড লিড স্ক্রু ইউজড ফর দ্য মুভ দ্য ক্যারেজ অফ দ্য অটোমেটিক্যালি, ঠিক আছে। আমাদের ফিড স্যাপটের কাজ কি, মানে সরাসরিভাবে ক্যারেজটা যখন মুভ করছে সেটা অটোমেটিক্যালি সেটা মুভ করছে, সেটাকে কোনো ম্যানুয়ালভাবে বা হাত দিয়ে বা এক্সটার্নাল ফোর্স দিয়ে কিন্তু করা হচ্ছে না, ঠিক আছে। এবং হচ্ছে লিড স্ক্রুটা কি, ইউজড ফর দ্য হোয়েন দ্য স্ক্রু কাটিং দ্য লেদ, মানে লেদের যে লেদ যেটা থাকে লেদকে মানে আমাদের
ট্যাপ অ্যান্ড ডাই দিয়ে কী করে থাকি, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল থ্রেড করে থাকি। লেদের ক্ষেত্রেও সেম, লিড স্ক্রুর সাহায্যে আমরা থ্রেড বা সুতো ইউজ করে থাকি। মানে মেনলি তোমরা হিন্দিতে বলা হচ্ছে সুতো, মানে সুতো, 1 সুতো 2 সুতো, মানে থ্রেড তৈরি করা হয়, ঠিক আছে। লিড স্ক্রুর সাহায্যে কী করে, তোমাকে যদি কোনো টিচার ধরে যে লিড স্ক্রুর সাহায্যে কী করা হয়, থ্রেড তৈরি করা হয়, থ্রেড, ঠিক আছে। দিস ইজ দ্য এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল থ্রেড অনলি ম্যানুয়াল লেদ মেশিন। লেদ মেশিনের সাহায্যেও কিন্তু তোমাদের হয়। তাহলে আমি 2 ধরনের লেদের বিষয়ে বলে দিয়েছি, 2 ধরনের সিএনসি লেদ আর হচ্ছে ম্যানুয়াল লেদ, ঠিক আছে। ম্যানুয়াল অ্যাকচুয়ালি আমাদের ম্যানুয়ালটা আমাদের যদি তোমরা স্বামী বিবেকানন্দ অফ যে গ্রুপ অফ যে সোনারপুরে যে দেখবে ওদের মেন যে কলেজ আছে গোবিন্দপুর, যদি কলেজটা যাও ভিজিট করো, আমি দেখে আসছি, তোমরাও যেতে পারো, তোমরা ওই কলেজে অ্যাডমিশান নিতে পারো, ঠিক আছে। ওই কলেজের মধ্যে আমি যে ল্যাব ফেসিলিটিটা দেখে আসছি সেটা হচ্ছে তোমাদের ম্যানুয়ালি সিএনসি বিএনসি ম্যানুয়াল লেদ সমস্ত মিলিং মেশিন, স্লটিং মেশিন, তারপরে হচ্ছে